আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1 থেকে চ্যাপ্টার 4 থেকে কিছু ম্যাথ সলভ করে দেব। তোমরা জানো আমরা ধারাবাহিকভাবে চ্যাপ্টার 1, 2, 3 খুবই ভালোভাবে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করে দিয়েছি। আজকে আমরা 4A শুরু করতে যাচ্ছি। তো 4A থেকে আমরা এক্সাম্পল 2 নম্বরটা উঠাই নিয়েছি। তো তোমরা জানো আমরা টাইপ ভিত্তিক আকারে ম্যাথ শিখাই। তো এই ম্যাথটা আমরা টাইপ 1-এ রেখেছি। আর আরো একটি বিষয় তোমাদের বলে রাখি, আমাদের এটা কিন্তু চ্যাপ্টার 4A। এর পরবর্তী অধ্যায় এই 4A কিন্তু তেমন ম্যাথ নাই, হয়তো বা আমরা তোমাদের 2টা বা 3টা ম্যাথ পাবো, বা 3টা থেকে 4টা ম্যাথ হতে পারে। এখন 4B চ্যাপ্টারটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এটা মেজর এবং নন মেজর উভয়ের জন্য পরীক্ষায় একটি প্রশ্ন কিন্তু থাকবেই, প্রতি বছর থাকে এবং তোমার থাকবেই। আর 4A-তে যেহেতু আমাদের মাত্র 2টা-3টা ম্যাথ আছে, তো এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ না। তো তোমাদের একটা কমন প্রশ্ন থাকে যে আমি 4A চ্যাপ্টারটা যদি না করি তাহলে 4B চ্যাপ্টারে কোনো সমস্যা হবে কিনা। তোমাদের আজকে স্পষ্ট একটা কথা বলে দিচ্ছি, তুমি যদি 4A চ্যাপ্টারটা না করো, না বুঝো, তাহলে 4B চ্যাপ্টার করতে তোমাদের 4B চ্যাপ্টারটা অ্যান্সার করতে তোমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, 4A এবং 4B পুরোটাই আলাদা। 4Bটা তোমার লিবনিজের উপপাদ্য, আলাদা বললে ভুল হবে, অন্তরীকরণী আছে, কিন্তু এখানকার সাথে মানে 4A এবং 4Bটা একদম তোমার রিলেটেড না, যে তুমি 4Aটা যদি না শিখো তাহলে 4Bটা পারবে না, এরকম কোনো কিছু নাই। ঠিক আছে, তুমি 4Aটা যদি স্কিপ করো তাহলে 4B শিখতে তোমার কোনো সমস্যা নাই। তো চলো এখন আমরা আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। দেখো এক্সাম্পল 2টা আমরা আজকে শুরু করছি। আমাদের বলছে প্রশ্নতে y = sin x প্লাস cos nx হয়, তবে দেখাও যে y r equal n to the power r 1 plus minus 1 to the power r sin 2nx এর পুরো মানের উপর পাওয়ার আছে হাফ। ঠিক আছে, এই ম্যাথটা আমাদের মেজরদের 16 সালে এবং নন মেজরদের 22 সালে এসেছিল। তো তোমার গুরুত্বপূর্ণ মেজর এবং নন মেজর উভয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। এখন দেখো এইগুলো 4A চ্যাপ্টারটা পর্যায়ক্রমিক অন্তরীকরণ। পর্যায়ক্রমিক অন্তরীকরণ মানে কি, তোমাকে পর্যায়ক্রমে অন্তরীকরণ করতেই থাকতে হবে। তুমি একটা অন্তরীকরণ করলা, তারপর আবার করতে হবে, তারপর আবার করতে হবে। ঠিক আছে, এইভাবে তোমাকে অন্তরীকরণ করতেই থাকতে হবে। এখানে দেখো y = একটা মান দেওয়া আছে, ঠিক আছে, y r লেখা আছে। এই কথাটার অর্থটা আমাদের বুঝতে হবে। 3A এবং B চ্যাপ্টারে আমরা শিখেছিলাম y কে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমাদের লিখতে হয় dy dx। ঠিক আছে, এখন আরো একটি বিষয় তোমাদের শিখাই দিই। দেখো y কে তুমি যদি অন্তরীকরণ করো x এর সাপেক্ষে, তাহলে তুমি y কে y1 লিখতে পারো। ঠিক আছে, এটা দ্বারা বুঝায় y কে তুমি একবার অন্তরীকরণ করেছো। তুমি যদি y2 লেখো তাহলে তুমি y কে 2বার অন্তরীকরণ করেছো। তুমি যদি y3 লেখো তাহলে y কে 3বার অন্তরীকরণ করেছো। এখন y আর যদি লেখো তার অর্থ কি, y কে তুমি আর সংখ্যক বার অন্তরীকরণ করেছো। কতবার? আর সংখ্যক বার। ঠিক আছে, এটা যেন তোমাদের খেয়াল থাকে, বা এটা তোমরা এখন শিখলা। এখন পরবর্তীতে এইগুলো y এর আরো বিভিন্ন রূপ আছে, বিভিন্ন ভাবে লেখা যায়। y কে y এর উপর যদি তুমি ড্যাশ দাও তাহলে সেটাকে একবার ড্যাশ দাও মানে একবার অন্তরীকরণ। তোমার যদি তুমি 2বার ড্যাশ দাও তাহলে তার অর্থ 2বার অন্তরীকরণ। ঠিক আছে, তো এইগুলো আমাদের পরবর্তীতে আসবে। আপাতত আমাদের 4A চ্যাপ্টারে যে বিষয়টা কাজে লাগবে সেটা y কে তুমি যদি একবার অন্তরীকরণ করো তাহলে y1 এখানে লিখলা, যদি 2বার করো y2 লিখলা, যদি 3বার লেখো তাহলে y3। আর সংখ্যক বার অর্থ আর না, yr ইকুয়াল কি আর সংখ্যক বার এটাকে অন্তরীকরণ করা। ঠিক আছে, তো এখন আমরা চলো এই ম্যাথটা সলিউশন করব। এখন চলো আমরা খুবই সহজে সলিউশন করার চেষ্টা করব। ঠিক আছে, তো এইটা কিন্তু আমাদের কি করতে হবে বলতো, এইটা প্রমাণ করতে হবে। আর এই মানটা দেওয়া আছে, এই মানটা থেকে এই মানটা আমাদের নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আমাদের দেওয়া আছে, যেহেতু আমাদের এই অংশটা প্রমাণ করতে হবে, তো এইটাকে আমরা লিখলাম দেওয়া আছে
দেওয়া আছে ওয়াই ইকুয়াল কি আমাদের আছে বলতো, আমাকে বলতো, সাইন এন এক্স প্লাস হচ্ছে কত, কস এন এক্স। ঠিক আছে, কস হচ্ছে এন এক্স, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। এখন আমরা হচ্ছে লিখবো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। ঠিক আছে, আমাদের এই অংশটুকু আর প্রয়োজন নাই, আমরা হচ্ছে এখন অন্তরীকরণের দিকে হচ্ছে চলে যাব। ঠিক আছে, ওয়াই এর মানটা যদি আমাদের উপরে থাকে তাহলে অন্তরীকরণ করতে সুবিধা হয়। তো আমি দেওয়া আছে দিয়ে আবার এই লাইনটা হচ্ছে লিখছি, দেখো দেওয়া আছে ওয়াই ইকুয়াল কি আমাদের দেওয়া আছে বলো তো আমাকে, ওয়াই ইকুয়াল সাইন এন এক্স প্লাস হচ্ছে কস এন এক্স। ঠিক আছে, এখন আমরা লিখবো যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে হচ্ছে পাই। ঠিক আছে, অন্তরীকরণ করে পাই। তাহলে তোমাদের এর পূর্বেই হচ্ছে বললাম, যখন আমরা এর পূর্বে ম্যাথগুলো করেছিলাম তখন কিন্তু আমরা ওয়াই কে অন্তরীকরণ করলে কি লিখেছিলাম, ডিওয়াই ডিএক্স, এক্স এর সাপেক্ষে। এখন আমরা সেটা না লিখে লিখবো ওয়াই কে অন্তরীকরণ করে লিখবো কি ওয়াই ওয়ান লিখবো। ঠিক আছে, তার অর্থ ওয়াই কে একবার অন্তরীকরণ করা হয়েছে। এবার দেখো সাইন এন এক্স, এই মানকে আমাদের অন্তরীকরণ করতে হবে। এখন সাইন এন এক্স আছে, তোমাদের আরো একটি কথা আবারও হচ্ছে বলি, তোমরা যারা অন্তরীকরণ শিখতে চাও, অন্তরীকরণে তোমাদের যাদের ভয় আছে, অন্তরীকরণে একদম তোমরা কিছুই বোঝো না, তাদেরকে আমি অনুরোধ করব, আমাদের 3AB চ্যাপ্টারে অন্তরীকরণ খুবই বেসিক থেকে অন্তরীকরণ শেখানো আছে। আমি সেই প্লেলিস্টটা তোমাদের কমেন্টে দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, অথবা আমাদের ইউটিউব চ্যানেলে সুন্দর করে হচ্ছে প্লেলিস্ট বানানো আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। কারণ এখন থেকে তোমার হচ্ছে ক্যালকুলাসের তুমি যদি অন্তরীকরণ না শিখো, অন্তরীকরণ তুমি যদি না জানো, তাহলে তুমি কোনো ম্যাথই সলভ করতে পারবে না। ঠিক আছে, কারণ আমাদের তোমার হচ্ছে ক্যালকুলাসের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ে অন্তরীকরণের তেমন কিন্তু তোমার হচ্ছে প্রয়োগ নাই, তেমন নাই বলতে নাই। ঠিক আছে, এর পরবর্তীতে এই তৃতীয় অধ্যায়ের পরে যতগুলো অধ্যায় আছে প্রত্যেকটা অধ্যায়ে তোমাকে হচ্ছে অন্তরীকরণ লাগবে। অন্তরীকরণ আমরা ইন্টারমিডিয়েটেও তোমার হচ্ছে শিখে এসেছি, তারপরেও যাদের সমস্যা থেকে গেছে আমি তাদেরকে বারবার হচ্ছে রিকোয়েস্ট করব, আমাদের হচ্ছে কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে। 3AB চ্যাপ্টারে আমি খুবই ব্যাখ্যা সহ একদম বেসিক থেকে অন্তরীকরণ হচ্ছে শিখিয়েছি। তো আমরা সেই হচ্ছে ক্লাসের আলোকে আজকে কিন্তু অন্তরীকরণ হচ্ছে শেখাবো, কারণ প্রতিবারে তো আর হচ্ছে বেসিক থেকে শেখানো যাবে না। ঠিক আছে, একটা হচ্ছে ধারাবাহিকতা আছে, ওখানে আমরা হচ্ছে শিখে এসেছি। এখন আমরা হচ্ছে সেই ধারাবাহিকতা বা সেইগুলোর আলোকে কি হচ্ছে করব, অন্তরীকরণ করে যাব। এই কারণে তোমাদের অনুরোধ করলাম, যারা হচ্ছে আজকে হচ্ছে ভিডিওটা দেখবা বা 4A চ্যাপ্টারটা দেখবা, তারা হচ্ছে আমার অন্তরীকরণের পূর্বের যে আমি হচ্ছে ক্লাসগুলো নিয়েছি সেগুলো খুব ভালোভাবে দেখা। ঠিক আছে, আশা করি যদি তুমি ভিডিওগুলো দেখো, অন্তরীকরণ নিয়ে তোমার কোনো কনফিউশন থাকবে না, এটা আমি চ্যালেঞ্জ দিতে পারি। ঠিক আছে, তো চলো এখন আমরা হচ্ছে শুরু করি। সাইন এনএক্স, আমি এর পূর্বের ভিডিওতে বলেছিলাম সাইন কস ট্যান কট এই ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে সাইনের পরে যা থাকবে আমি তাকেই ধরে নেব এক্স। ঠিক আছে, কারণটা কি, কেন ধরবো আমি এক্স? কারণ আমাদের সূত্র জানা আছে ডি ডিএক্স, সাইন এক্স এর অন্তরীকরণ আমি জানি কি কস এক্স। ঠিক আছে, তাহলে আমার সাইন এক্স এর সূত্র জানা আছে, সাইন এক্স এর অন্তরীকরণ আমি সরাসরি লিখতে পারবো কস এক্স। তাহলে সাইনের সাথে যা থাকবে পুরো মানকে আমি ধরে নেব এক্স। তাহলে সাইন এক্স কে অন্তরীকরণ করলে হয় কস এক্স। আমি এক্স কাকে ধরেছি, এন এক্স কে। আমি কাকে এক্স ধরেছি, এন এক্স কে, তাই এক্স এর জায়গায় এন এক্স কে বসায় দিলাম। ঠিক আছে, এবার আমি যাকে এক্স মনে করেছি সে আসলে এক্স নয়, সে আসলে এন এক্স। আসলে সে এক্স নয় বলেই তো তাকে মনে মনে এক্স ধরেছি। আমি যাকে মনে মনে এক্স ধরবো সে যদি এক্স না হয় তাহলে তাকে অবশ্যই আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমাকে হচ্ছে বলো তো এন এক্সটা কি এক্স?
এন এক্সটা তো এক্স নয়, সে হচ্ছে আসলে কি এন এক্স, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। এখন এনটা, এখন এন এক্স কে তুমি আলাদা করে অন্তরীকরণ করবা, ঠিক আছে। এখন আমাকে হচ্ছে বলো তো এখানে এন আর এক্স আছে, তাহলে এনটা চলক না ধ্রুবক? এনটা নিঃসন্দেহে কি ধ্রুবক, আর এক্সটা হচ্ছে চলক। আমরা জানি কি চলকের সাথে ধ্রুবক যদি গুণ আকারে থাকে তাহলে অন্তরীকরণের ক্ষেত্রে ধ্রুবকটা আগে কি হয়, বসে যায়, এবং চলককে স্বাভাবিক নিয়মে অন্তরীকরণ করতে হয়। তাহলে এক্স কে অন্তরীকরণ করলে হয় কত, 1, ঠিক আছে। এই 1টা লেখার প্রয়োজন নাই আর, তাই আমরা আর হচ্ছে তোমাকে লিখছি না। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে লিখেছিলাম, ঠিক আছে। এরপরে দেখো আমি হচ্ছে প্লাস আছে, প্লাস হচ্ছে দিয়ে দিলাম। এরপর আমাদের কি আছে, cos nx। তাহলে এবার আমাকে অন্তরীকরণের সূত্রটা বলো তো, ডি ডিএক্স cos x, cos x এর অন্তরীকরণ কি, মাইনাস সাইন এক্স, ঠিক আছে। তাহলে আমরা এখন হচ্ছে কি হচ্ছে লিখবো, cos এর সাথে যা আছে পুরোটুকুকে আমি মনে মনে ধরে নিলাম এক্স, cos x এর অন্তরীকরণ মাইনাস সাইন এক্স। তাহলে এ মাইনাস সাইন, কাকে আমি এক্স ধরেছি, এন এক্স কে, তাহলে এক্স এর জায়গায় এন এক্স হচ্ছে বসায় দিলাম, ঠিক আছে। এবার আমি যাকে কল্পনা করেছি সে আসলে এক্স নয়, সে আসলে এন এক্স, তাই আমি তাকে আবার অন্তরীকরণ করব। এবার তাহলে এই হচ্ছে এন এক্সটাকে হচ্ছে লিখে ফেললাম। এবার এনটা হচ্ছে ধ্রুবক, তাই এনটা হচ্ছে বসে গেল, আর এক্স কে অন্তরীকরণ করলে হয় কত, 1। পয়েন্টটা লেখার প্রয়োজন নাই, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আবারও আমি তোমাদের হচ্ছে বলে দিচ্ছি, দেখো সাইন এক্স কে অন্তরীকরণ করলে হয় cos x, তাই cos x হচ্ছে বসায় দিয়েছি। আমি যাকে এক্স মনে করেছি সে আসলে এক্স নয়, সে আসলে হচ্ছে কি এন এক্স, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। এবার এন এক্স কে অন্তরীকরণ করলে হয় কি, এনটা হচ্ছে ধ্রুবক, তাই ধ্রুবকটা হচ্ছে বসে গেল, আর এক্স কে অন্তরীকরণ করলে হয় কত, 1। সেটা লেখার প্রয়োজন নাই। এবার দেখো এখানে cos nx, cos x এর অন্তরীকরণ কি, দেখো তো মাইনাস সাইন এক্স, তাই মাইনাস সাইন এক্স হচ্ছে লিখে ফেললাম। এবার আমি যাকে এক্স মনে করেছি সে আসলে এক্স নয়, সে আসলে কি এন এক্স, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। এবার দেখো এন এক্স, তাহলে এনটা ধ্রুবক বসে গেল, এক্স কে অন্তরীকরণ করলে হয় কি, 1। সেটা লেখার প্রয়োজন নাই, ঠিক আছে। আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। এইগুলো ম্যাথ তোমাদের প্রথম লাইনটাই হচ্ছে মেন। প্রথম লাইন, একটা লাইন তুমি যদি ধরতে পেরে যাও, আশা করি এর পরবর্তী লাইন তোমাদের সমস্যা হবে না, ঠিক আছে। তো এই কারণে আমি প্রথম লাইনটা তোমাদের খুবই ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে। এরপরে দেখো এই হচ্ছে লাইনটা আমাদের একটু সাজাতে হবে, ঠিক আছে। আমরা ইমপ্লাই দ্যাট দিয়ে লিখবো y1 ইকুয়াল, এই এনটা হচ্ছে ধ্রুবক, আমরা তোমার হচ্ছে বাম দিকে লিখবো একটু cos হচ্ছে nx হচ্ছে লিখে ফেললাম। এই মাইনাস আর প্লাস কি বসবে বলো তো, মাইনাস। এই সাইনটা না লিখে এই এনটা আমরা আগে হচ্ছে লিখে ফেললাম, এই সাইন হচ্ছে কত, nx হচ্ছে বসায় দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখো, এরপরে আমাদের এই হচ্ছে অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। এই অধ্যায়ের অঙ্কগুলো এইভাবে তোমাকে করতে হবে। আমি এখন যে নিয়মটা শিখাবো, দেখো কিভাবে করি। ইমপ্লাই দ্যাট দিব, y1 লিখবো ইকুয়াল, এই হচ্ছে এন। এই অধ্যায়ের অঙ্কগুলোতে আমাদের প্রতিবারে চেষ্টা করতে হবে মূল অঙ্কতে ফিরে যেতে হবে, ঠিক আছে। তো দেখো আমরা মূল অঙ্কতে কিভাবে ফিরে যাই। এইখানেও এন আছে, এখানেও এন আছে, এনটা আমরা কমন নিয়ে ফেললাম, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখো যে cos nx আছে, এই cos nx কে আমরা লিখবো সাইন হচ্ছে π/2 প্লাস হচ্ছে nx, ঠিক আছে। এ সাইন π/2 প্লাস হচ্ছে nx, এখানে হচ্ছে মাইনাস আছে, এখানে হচ্ছে প্লাস হচ্ছে দিয়ে দিলাম, আর এনটা তো কমন না হয়ে গেছে। সাইনকে আমি লিখবো কি, cos π/2 প্লাস হচ্ছে কত, nx, ঠিক আছে। আমরা এটাকে আবদ্ধ করে ফেললাম। এখন দেখো যে এখানে কি প্লাস হবে না মাইনাসে থেকে যাবে, আমি একটু যদি দেখি, হ্যাঁ আমাদের প্লাস লিখতে হবে, ঠিক আছে। এখন দেখো আমরা যে এই লাইন থেকে এই লাইন হচ্ছে লিখেছি, আসলে লিখলে কি হবে, সেটা এই লাইন থেকে এই লাইন লেখা ঠিক আছে নাকি না সেটা তোমাকে চেক করতে হবে, ঠিক আছে। তো এইখানে দেখো আমরা এনটা কমন নিয়ে নিয়েছি, cos nx এর পরিবর্তে লিখেছি কি সাইন π/2 প্লাস nx। তোমাদের এখন এই লাইনটা, এই সাইন π/2 nx কে যদি আমি cos nx
নিয়ে আসতে পারি তাহলে কিন্তু সমস্যা নাই। আশা করি এইগুলো বিষয় তোমরা জানো। আমি তারপরও দেখাই দিচ্ছি। দেখো সাইন পাই বাই টু, এখানে কি আছে সাইন পাই বাই টু প্লাস আছে এন এক্স। ঠিক আছে, আমরা জানি কি এইটা ওয়াল পজিটিভ, এখানে সবাই পজিটিভ। এখানে সাইন আর কোসেক, সাইন আর কোসেক পজিটিভ। এখানে ট্যান এবং কট পজিটিভ। আর এখানে কি সেক আর কস পজিটিভ। এখানে সবাই পজিটিভ। এখানে সাইন আর কোসেক ছাড়া সবই নেগেটিভ। এখানে ট্যান আর কট ছাড়া সবই নেগেটিভ। এখানে সেক আর কস ছাড়া সবই নেগেটিভ। ঠিক আছে, তাহলে সাইন পাই বাই টু, সাইন পাই বাই টু অর্থাৎ সাইন কয়টা 90? সাইন একটা 90। সাইন যদি একটা 90 হয় তাহলে সাইনটা কি হয়ে যায় বলো তো? কস হয়ে যায় না? কখন কস হয়? সাইনটা কখন কস হয়? যখন বিজোড় হয়। সাইন পাই বাই টু মানে একটা 90, মানে একটা 90 আছে, অর্থাৎ বিজোড় সংখ্যক 90 আছে। যদি দুইটা 90 থাকতো তাহলে কিন্তু সাইনটা সাইনে থেকে যেত। যদি তিনটা 90 হয় তার মানে বিজোড় সংখ্যক 90 আছে, অর্থাৎ বিজোড় সংখ্যক 90 হলে সেটা সাইনটা হয়ে যায় কস। আশা করি এগুলো তোমরা বিষয় জানো। আমি তারপর আবার ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তো সাইন পাই বাই টু মানে একটা 90, তাই সাইনটা হয়ে গেল কস। এরপরে দেখো তো এইখানে যে থেটা অংশটুকু আছে সেটা আমাদের এখানে বসে যায়, এন এক্সটা বসে যায়। এবার দেখো যে এটা এই ঘরে পড়ছে কিনা। সাইন পাই বাই টু, সাইন পাই বাই টু মানে কি 90, 90 ঘর মানে এই এখান থেকে এই ঘর পর্যন্ত আসলো, প্লাস এন এক্স মানে প্লাস কিছু অংশ আছে, তার মানে এই দ্বিতীয় ঘরে চলে আসলো। ঠিক আছে, তাহলে সাইনটা দ্বিতীয় ঘরে আসলো, এই মানটা দ্বিতীয় ঘরে আসলো, তাহলে এটা তো সাইনেরই ঘর। সাইনের ঘর হলে কি এটা পজিটিভ হবে। তাহলে দেখো তো সাইন পাই বাই টু প্লাস এন এক্স এর পরিবর্তে কোয়াস এন এক্স লেখা যায়। এই যে সাইন পাই বাই টু প্লাস এন এক্স এর পরিবর্তে কোয়াস এন এক্স লেখা যায়। এরপরে দেখো কোয়াস পাই বাই টু প্লাস এন এক্স আছে, এইটাকে আমরা সাইন এন এক্স নিয়ে আসতে পারি কিনা দেখো তো। কি আছে কস, এই কস পাই বাই টু প্লাস এন এক্স কে আমরা সাইন এন এক্স নিয়ে আসবো। তাহলে কস আছে, কস পাই বাই টু, তাহলে কস একটা 90, পাই বাই টু মানে একটা 90, তাহলে কস হয়ে যাবে কি সাইন হয়ে যাবে না? আর এই এন এক্সটা থেকে গেল। ঠিক আছে, এবার দেখো কস পাই বাই টু মানে কস একটা 90, তাহলে 90 ঘর পর্যন্ত এই পর্যন্ত আসলো, প্লাস এন এক্স মানে প্লাস কিছু অংশ আছে, তাহলে এই দ্বিতীয় ঘরে চলে আসলো, তাহলে এই দ্বিতীয় ঘরে পড়ে গেল। ঠিক আছে, তাহলে দ্বিতীয় কস, কসটা তো দ্বিতীয়, সরি এই দ্বিতীয় ঘরটা কিন্তু কসের না, দ্বিতীয় ঘরটা কার? সাইন আর কোসেকের। সাইন আর কোসেকের দ্বিতীয় ঘরটা সাইন আর কোসেকের, এটা কিন্তু কসের ঘর নয়, তাই কসটা হয়ে যাবে মাইনাস, মাইনাস সাইন হয়ে যাবে। তাহলে দেখো তো মাইনাস সাইন এন এক্স এর পরিবর্তে, মাইনাস সাইন এন এক্স এর পরিবর্তে প্লাস কস পাই বাই টু প্লাস এন এক্স এর পরিবর্তে আমরা মাইনাস সাইন এক্স পাইলাম, সাইন এন এক্স পাইলাম। তাহলে দেখো প্লাস কস বাই কয় বাই টু প্লাস এন এক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? মাইনাস সাইন এন এক্স। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপরেও আমি আবার বলে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে, তোমাদের মনে রাখতে হবে। কিন্তু এটা তো শুধু এখানে আমি দেখাই দিলাম সত্যতা, কিন্তু এটা পরীক্ষার হলে কিভাবে মনে থাকবে বা আমার সারা জীবন কিভাবে মনে রাখতে হবে সেই টেকনিকটা তোমাদের শেখাই দিচ্ছি। দেখো কস এন এক্স, কস, কসের পরিবর্তে তুমি লিখবা সাইন, জোর করে পাই বাই টু যোগ করে দিবা, আর এই যে এন এক্সটা বসাই দিলা। ঠিক আছে, এরপরে সাইন, সাইনের পরিবর্তে লিখলা কস, জোর করে পাই বাই টু বসাই দিলা, এন এক্সটা থেকে গেল। অর্থাৎ এই এন এক্স আর এন এক্সটা থেকে যাচ্ছে, শুধুমাত্র জোর করে তুমি যদি একটা পাই বাই টু লিখে দাও তাহলেই কিন্তু সেটা হয়ে যাচ্ছে। শুধু কি পরিবর্তনটা, কসের পরিবর্তে সাইনটা, আর জোর করে একটা পাই বাই টু লিখে দিলা। ঠিক আছে, এরপরে দেখো এরপরে আবার আমরা অন্তরীকরণ করে দেখাবো। তাহলে ওয়াই, তাহলে ওয়াই কে যদি একবার অন্তরীকরণ করে ওয়াই ওয়ান হয়, যদি তুমি আবার অন্তরীকরণ করো তাহলে কি হবে আমাকে বলো তো? ওয়াই কে আবার অন্তরীকরণ করলে হবে ওয়াই টু হবে, তাই না? ওয়াই টু হবে। তাহলে এই যে এনটা কি ধ্রুবক, আর এই অংশটুকুর ভিতরে যেহেতু চলক আছে, তাহলে এনটা যেহেতু ধ্রুবক, তাহলে এই ধ্রুবকটা বসে যাবে। ঠিক আছে, কারণ আমরা জানি অন্তরীকরণের ক্ষেত্রে চলকের সাথে ধ্রুবক গুণ আকারে থাকলে ধ্রুবকটা আসলে আগে বসে যায়। ঠিক আছে, তারপরে আমরা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম সাইন পাই বাই টু প্লাস এন এক্স। সাইন এক্স এর অন্তরীকরণ কি? কস এক্স। আমি এই পুরো অংশটুকুকে মনে মনে ধরে নিলাম এক্স, তাহলে কস পাই বাই
টু প্লাস হচ্ছে এন এক্স। এখন প্রশ্ন হচ্ছে আমি কেন এটুকুকে এক্স ধরলাম, কারণ আমরা জানি ত্রিকোণমিতিক এই ফাংশনগুলোর ক্ষেত্রে যা থাকবে সাইনের পরে বা সাইন কস যাই থাকুক না কেন, তারপরে যা থাকবে পুরো অংশটুকু আমি মনে মনে ধরে নেব এক্স। তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ আমরা জানি কি কস এক্স, তাই কস এক্স এর জায়গায় আমি যাকে এক্স ধরেছি এক্স সেই অংশ হচ্ছে বসাই দিলাম। এবার আমি যাকে এক্স মনে করেছি সে আসলে এক্স নয়, সে আসলে কি পাই বাই টু প্লাস এন এক্স। এবার পাই বাই টুটা কি বলতো, তাই সে যেহেতু এক্স নয় তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। এবার পাই বাই টু এর সাথে কি এক্স আছে, এক্স নাই, তাই এই অংশকে অন্তরীকরণ করলে হবে জিরো, সেটা আর আমরা হচ্ছে লিখছি না। এরপরে প্লাস জিরো লিখে প্লাস হচ্ছে লিখতে হবে, তো সেটা আমরা আর হচ্ছে লিখছি না, একবারে হচ্ছে যে তোমার হচ্ছে বসাই দেবো। এরপরে দেখো এন এক্স আছে, তাহলে এন এর সাথে এক্স অর্থাৎ চলকের সাথে ধ্রুবক গুণ আকারে আছে, তাহলে চলকের সাথে ধ্রুবক গুণ আকারে থাকলে ধ্রুবকটা আগে বসে যায়, এনটা বসাই দিলাম, এক্স কে অন্তরীকরণ করলে হয় কেউ কত ওয়ান, সেটা আর লেখার প্রয়োজন নাই। ঠিক আছে, আমরা হচ্ছে তোমার হচ্ছে রেখে দিলাম ইন্টু আকারে। এরপরে প্লাস হচ্ছে প্লাস আছে প্লাস দিয়ে দিলাম। কস এক্স এর অন্তরীকরণ কি আমাকে বলো তো, মাইনাস সাইন এক্স না, মাইনাস সাইন, তাহলে এই অংশটুকুকে আমি মনে মনে ধরে নিলাম এক্স, তাহলে সাইন এক্স এক্স এর জায়গায় হচ্ছে বসাই দিলাম, তাহলে সাইন পাই বাই টু প্লাস হচ্ছে কত এন এক্স, আর এখানে যে প্লাসে মাইনাসে কি হচ্ছে একবারই বসাই দিলাম মাইনাস, এখানে একবারই হচ্ছে মাইনাস বসাই দিলাম। তুমি এখানেও চাইলে একবারই হচ্ছে মাইনাস হচ্ছে বসাই দিতে পারো, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে কস এক্স এর অন্তরীকরণ মাইনাস সাইন এক্স, তাই হচ্ছে যে মাইনাস সাইন এক্স হচ্ছে বসাই দিলাম। এবার আমি যাকে এক্স ধরেছি সে আসলে এক্স নয়, সে আসলে পাই বাই টু প্লাস হচ্ছে এন এক্স, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। পাই বাই টু কে অন্তরীকরণ করলে হয় জিরো, এন কে অন্তরীকরণ করলে হয় না এন এক্স, এরপরে এন এক্স কে অন্তরীকরণ করতে হবে, এন এর সাথে এক্স গুণ আকারে আছে, তাহলে এনটা আগে বসে গেল, এক্স কে অন্তরীকরণ করলে হয় ওয়ান, সেটা লেখার প্রয়োজন নাই। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা কি হচ্ছে করি, আমাদের তোমরা আশা করি অংশগুলো তোমরা বুঝতে পারছো। তোমাদের একদম বেসিক থেকে শেখানোর জন্য, একদম বোঝানোর জন্য আমি কিন্তু খুবই ডিটেলস আকারে আলোচনা করছি। ঠিক আছে, যাতে তোমাদের কোনো কনফিউশন না থাকে। ইমপ্লাই দ্যাট দিয়ে আমরা এবার লিখবো y2 ইকুয়াল হচ্ছে কত, দেখো এইবারও কিন্তু এইখানে এন আছে আর এইখানে এন আছে, তাহলে এই এনটা তুমি কমন নিয়ে নাও। ঠিক আছে, আর পূর্বে কিন্তু আমাদের এন ছিল, তাহলে এন একটা ছিল আর আবার তুমি একটা কমন নিলা, তাহলে কি হবে বলো তো, এন স্কোয়ার হবে না। এরপরে দেখো এন স্কোয়ার, ঠিক আছে, তো আমরা হচ্ছে এইখানে চাইলে পরিবর্তনটা করা দিতে পারি। তো এর পরের লাইনে আমরা এই কসকে সাইন হচ্ছে বানাবো, তো এর পরের লাইনে করছি, তো আপাতত এই লাইনটা হচ্ছে লিখে ফেলি। তাহলে কি থাকছে আমাদের, কস পাই বাই টু প্লাস হচ্ছে কত এন এক্স। ঠিক আছে, এরপরে মাইনাস মাইনাস সাইন সাইন পাই বাই টু প্লাস হচ্ছে কত, পাই বাই টু প্লাস হচ্ছে কত এন এক্স। ঠিক আছে, এটাকে তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে ফেললাম। এরপরে পর্যায়ক্রমিক অন্তরীকরণ এই চ্যাপ্টারের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে কি, আমাদের মূল অঙ্কে ফিরে যেতে হবে, অর্থাৎ মূল অঙ্কে যে মানটা যে আকারে ছিল সেভাবে আমাদের ফিরে যেতে হবে। মূল অঙ্ক কি, কসের জায়গায় এখানে সাইন ছিল, তাই আমরা সেটাকে সাইন বসাই দিব। আর তোমাদের এই y1 এর ক্ষেত্রে কি শিখালাম, যাই মান থাকুক না কেন আমরা জোর করে পাই বাই টু হচ্ছে যদি বসাই দিই তাহলে মানটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে কস পাই বাই টু আছে, কস পাই বাই টু প্লাস এন এক্স, তাহলে কসের পরে কি আছে আমার সেটা দেখার বিষয় নাই, কসের পরিবর্তে আমি লিখেছি সাইন, তাই জোর করে একটা পাই বাই টু লিখে দেব। ঠিক আছে, আর এখানে যা আছে সেই পুরো অংশটুকু আমরা বসাই দেব, পাই বাই টু প্লাস হচ্ছে এন এক্স। ঠিক আছে, এইভাবে পরিবর্তন করে দেবা, কোনো সমস্যা নাই। এখন তুমি এটাকে এই অংশটুকুকে পাই বাই টু মনে করো, আর এই অংশটুকুকে থিটা মনে করে আবার এই ত্রিকোণমিতিক এই অংশটুকু এভাবে তুমি হচ্ছে যেভাবে প্রথম অংশ তোমাদের হচ্ছে দেখালাম, এভাবে তুমি পরীক্ষা করে দেখো। এইটাকে তুমি যদি হচ্ছে মানকে এখানে ভাঙাও, তাহলে এই হচ্ছে অংশটাই তোমার চলে আসবে। ঠিক আছে, তো আশা করি এটা আর তোমাদের আর দেখানোর প্রয়োজন নাই, এটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এর সত্যতা আছে, যেহেতু এই পূর্বের এই অংশটুকুতে তোমাদের হচ্ছে দেখালাম। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি হচ্ছে লিখি, তাহলে cos পাই বাই টু প্লাস এন এক্স কে আমরা জোর করে কসের পরিবর্তে সাইন লিখেছি। এখন শুধু জোর করে লিখলে তো হবে না, সেইটার তোমার মানটা ঠিক রাখতে হবে, তাই যে আবার একটা সেটার জন্য আমরা পাই বাই টু হচ্ছে বসাবো জোর করে, আর এখানে যা আছে সেই মানটা বসাই দেবো। ঠিক আছে, এরপরে
আমাদের মূল অঙ্কে কি ছিল, প্লাস ছিল, প্লাস বসাই দিলাম। সাইনকে হচ্ছে পরিবর্তন করে লিখে দিলাম কি কস, সাইনকে পরিবর্তন করে লিখে দিলাম কস, জোর করে তখন তোমাকে একটা লিখতে হবে কি π/2, আর এই যে এই π/2 প্লাস nx এটা হচ্ছে লিখে দিতে হবে, ঠিক আছে। π/2 প্লাস হচ্ছে nx, এই তৃতীয় বন্ধনী দ্বারা আমরা আবদ্ধ করে ফেললাম। এরপরে দেখো কি আমরা হচ্ছে লিখি, তো এই হচ্ছে অংশটুকু আমাদের থেকে গেল। তো পর্যায়ক্রমিক অন্তরীকরণ অর্থ প্রশ্নে কিন্তু আমাদের চেয়েছে কি ওয়াই আর, প্রশ্নে কি মান চেয়েছে ওয়াই আর, তার মানে তোমাকে আর সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে। তো এত সংখ্যক বার তো আসলে অন্তরীকরণ করা সম্ভব না, তাই না? আমরা যেখানে কিন্তু এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই বলেছিলাম, সেই জায়গায় তুমি বলে দিতে পারো যে এক্স এর সাপেক্ষে আর সংখ্যক বার অন্তরীকরণ করে পাই, ঠিক আছে। ওইটা একটু কারেকশন করে নিবা, বইয়ে এইভাবে লেখা আছে যে এক্স এর সাপেক্ষে আর সংখ্যক বার অন্তরীকরণ করে পাই, কারণ তোমার প্রমাণে চেয়েছে কি ওয়াই আর চেয়েছে, তাহলে তোমাকে ওয়াই আর সংখ্যক বার অবশ্যই অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো, তাহলে আমাদের এত সংখ্যক অন্তরীকরণ কিন্তু সম্ভব নয়। তাই আমরা দেখো এখানে আমরা এই অংশটুকু আর একটু সাজাই নেওয়ার পর আমরা সেই কাজটা হচ্ছে করব। দেখো y2 আছে, তাহলে এই y2 কে আমরা একটু সাজাই লিখি, এই অংশটার প্রয়োজন নাই আমাদের। হ্যাঁ, এই যে y1 এর একটু কাজ আছে, আমরা এটাকে একটু নিচে হচ্ছে লিখে দিই n এ সাইন π/2 প্লাস হচ্ছে nx, ঠিক আছে, π/2 প্লাস nx, এই cos π/2 প্লাস হচ্ছে nx, ঠিক আছে। এই যে এই হচ্ছে লাইনটা আমরা এখানে হচ্ছে তোমাকে লিখলাম, এই লাইনের একটু কাজ আছে, এই কারণে তোমাদের হচ্ছে ম্যাথ বোঝানোর সুবিধার জন্য আমরা এটা হচ্ছে লিখে রাখলাম, ঠিক আছে। এরপরে দেখো y2, এই y2 n স্কয়ার, এটা আমরা হচ্ছে লিখে ফেললাম। এবার সাইন আছে, সাইন লিখে ফেললাম π/2, তার মানে কয়টা π/2 বলো তো, 2π/2, ঠিক আছে। তুমি হয়তো ভাবছো এই 2 আর এই 2 তো আমরা কেটে দিতে পারি, আমরা হচ্ছে কাটবো না, আমাদের একটু কাজ আছে এখানে, এই কারণে আমরা হচ্ছে কাটবো না, ঠিক আছে। তাহলে π/2 2π/2 nx, ওই অংশটার কাজ আছে, এই কারণে আমরা কাটবো না এইগুলো ম্যাথে। কাজটা তোমাদের একটু পরেই তোমরা হচ্ছে বুঝতে পারবা। cos, তাহলে π/2 তাহলে 2π/2 প্লাস হচ্ছে কত nx, ঠিক আছে। আমরা এই তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে ফেললাম, ঠিক আছে। তো তোমাদের যেটা বললাম যে এত সংখ্যক বার তো আসলে অন্তরীকরণ সম্ভব না, তাই আমরা হচ্ছে তোমার হচ্ছে ডট দিয়ে দেবো না, তোমার হচ্ছে ডট দিব না। এরপরে y3 যে মানটা হবে ইমপ্লাই দ্যাট y3, অর্থাৎ y কে একবার অন্তরীকরণ, দুইবার অন্তরীকরণ করা হয়েছে, এবার y3 মানে তৃতীয়বার অন্তরীকরণ। এবার আবার কি আমরা এইভাবে দেখাবো, আর আমরা আবার দেখাবো না এতবার, ঠিক আছে। এখানে যে টেকনিকটা আমরা ইউজ করব, দেখো আমরা কিভাবে লিখছি। দেখো এখানে দেখো n এর পাওয়ার y1 এর ক্ষেত্রে n এর পাওয়ার কিছু ছিল না, মানে কত ছিল, 1 ছিল, ঠিক আছে। আর এখানে এসেছে 2, তার মানে এর পরবর্তী y3 অর্থাৎ y কে তৃতীয়বার অন্তরীকরণ যখন তোমার করা হবে তখন কি আসবে বলতো, y3 হচ্ছে আসবে না, ঠিক আছে। এরপরে বলতো সাইনের জায়গায় থেকে গেল, কারণ এখানেও সাইন পেয়েছি, এখানেও সাইন পেয়েছি, তাহলে সাইন, তাহলে তৃতীয়বার অন্তরীকরণের ক্ষেত্রেও এখানে সাইন আসবে। এখানে দেখো তো π/2 মানে 1π/2 আর এখানে 2π/2, তাহলে তুমি এখানে লিখতে পারো না 3π/2, লিখতে পারি না আমরা। আর nxটা যেহেতু ঠিক আছে, তাহলে সেটা আমরা লিখে ফেললাম, ঠিক আছে। এরপরে দেখো cos এখানেও পেয়েছি, তাহলে এই তৃতীয়বারের ক্ষেত্রে এখানে cos পাবো। এখানে দেখো তো 1π/2, এখানে কিছু নয় মানে কি 1, তাহলে 1π/2 আর এখানে 2π/2, তাহলে এর পরবর্তীতে আমরা কি পাবো, 3π/2 পাবো না, প্লাস nx আছে, nxটা হচ্ছে বসাই দিলাম। আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে y এর পাওয়ার এখানে কিছু ছিল না, মানে কি 1 ছিল, এখানে 2 এসেছে, তাহলে এর পরবর্তীতে 3 আসবে। এখানেও সাইন, তাহলে সাইন, এখানে 1π/2, এখানে 2π/2, তার মানে 3π/2 nx, এই nx, তাহলে এখানে nx বসাই দিলাম, প্লাস এখানেও cos, তাহলে এখানেও cos আসবে, তাহলে 1π/2 2π/2, তাহলে এই যে 3π/2 বসাই দিলাম, প্লাস nx, এই যে nx আছে, nxটা হচ্ছে বসাই দিলাম, ঠিক আছে। তো আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। আমরা তাহলে কেন এই যে 2টা কাটছি না, এই অংশটুকু 2টা কেন কাটলাম না, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপরে আমাদের আর সংখ্যক বার অন্তরীকরণ করতে বলেছে, তাহলে এতবার অন্তরীকরণ করা আমাদের কি সম্ভব না, আমরা ডট দিয়ে দেবো। আমরা 2বার অন্তরীকরণ করে সুন্দর করে দেখাই দেবো, তারপরে যে
হচ্ছে তৃতীয়টা এখান থেকে আমরা হচ্ছে লিখে দেবো, ঠিক আছে, কারণ এটা পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এই অধ্যায়ের নামই হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, ঠিক আছে। তাহলে তুমি যদি ওয়াই কে আর সংখ্যক বার অন্তরীকরণ করো, আর সংখ্যক বার অন্তরীকরণ করো, অর্থাৎ এখানে দেখো খুব ভালোভাবে খেয়াল করো, এখানে y2 লেখা ছিল, এখানে পাওয়ার এসেছে 2, y3 লেখা ছিল, পাওয়ার এসেছে 3, তাহলে y আর সংখ্যক বার তুমি যদি অন্তরীকরণ করো তাহলে n এর পাওয়ার আমি আর দিতে পারি না? আমাকে বলো তো, ভালোভাবে একটু ভেবে বলো। এখানে যখন আমি y1টা কিন্তু কেটে ফেলেছি, y1 যখন ছিল পাওয়ার ছিল 1, এবার দেখো y2 এখানে পাওয়ার এসেছে 2, না এখান থেকে দেখো y2 পাওয়ার এসেছে 2, y3 পাওয়ার এসেছে 3, তাহলে তুমি y কে যদি আর সংখ্যক বার অন্তরীকরণ করো তাহলে n এর পাওয়ার আসবে কত? আর, ঠিক আছে। এরপরে সাইনের জায়গায় সাইনটা বসে যাবে। এখানে 3 বার অন্তরীকরণ করে যদি 3π/2 আসে, 2 বার অন্তরীকরণ করে যদি 2π/2 আসে, তাহলে আর সংখ্যক বার অন্তরীকরণ করে কি আসবে বলো তো? আর π/2 আসবে না, প্লাস এখানে n এক্সট্রা হচ্ছে বসে গেল, ঠিক আছে। এরপরে দেখো কসটা হচ্ছে বসাই দিলাম। এরপরে দেখো তাহলে একই কাহিনী, তাহলে এখানে 3π/2 যদি আমি এটা লেখা যায় তাহলে আর π/2 আমরা হচ্ছে লিখতে পারি না, প্লাস হচ্ছে nxটা হচ্ছে লিখে ফেললাম, ঠিক আছে। আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। তারপর আমি আবার হচ্ছে বলে দিচ্ছি, দেখো তোমাদের 2 বার অন্তরীকরণ করার পর আর বারবার অন্তরীকরণ করতে হবে না, আমরা 3টা এভাবে লিখে দেবো, তারপরে ডট ডট হচ্ছে লিখে দেবো, তারপরে y আর সংখ্যক বার আমাদের প্রমাণে চেয়েছে তাই আমরা আর সংখ্যক বার হচ্ছে নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে y 2 বার অন্তরীকরণ করে পাওয়া যদি 2 আসে, এখানে 3 বার অন্তরীকরণ করে পাওয়া যদি 3 আসে, তাহলে আর বার অন্তরীকরণ করে n এর পাওয়ার 3 আর আসবে। সাইন থাকলো এখানে 2π/2, এখানে 3π/2, তাহলে এখানে কি আর বার করলে আর π/2, প্লাস nx থাকলো, কসটা থেকে গেল, আর π/2 থাকলো, প্লাস nxটা থেকে গেল, ঠিক আছে। আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। আমি জানি না এইভাবে তোমাদের আর কেউ বেসিক মানে ক্লিয়ার করে কতটুকু পড়ায়, আমি আমার সাধ্যমতো আমি সর্বোচ্চ তোমাদের চেষ্টা করছি সেরাটা দেওয়া, ঠিক আছে। আমি অনেক গবেষণার পর তোমাদের কিন্তু পড়াতে এসেছি, ঠিক আছে। তো আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে এবং তোমাদের বন্ধু বান্ধব সবার সাথে আমাদের চ্যানেলের সম্পর্কে একটু আলোচনা করবে, কারণ আমরা তোমাদের সহযোগিতা নিয়েই কিন্তু এগিয়ে যেতে চাই, ঠিক আছে। তো চলো এর পরবর্তী, আমাদের কিন্তু প্রমাণ এখনো শেষ হয়নি বা এখনো প্রমাণ কিন্তু আসেনি, হ্যাঁ, এইটুকু আমাদের স্বাভাবিক নিয়মে গেল। এখন আমাদের প্রমাণ মিলানোর সাথে কাজ করতে হবে, ঠিক আছে, প্রমাণ মিলানোর সাথে কাজ করতে হবে। দেখো এই ইমপ্লাই দ্যাট দিয়ে আমি কি লিখি, ওয়াই আর আছে লিখে ফেললাম, এন এর পাওয়ার আর আছে, এন এর পাওয়ার আর, এটা আমরা হচ্ছে লিখে ফেললাম, ঠিক আছে। এখানে হচ্ছে যে তৃতীয় বন্ধনী আছে দিয়ে ফেললাম, এ সাইন হচ্ছে আর π/2 লিখে ফেললাম, প্লাস হচ্ছে nx, প্লাস হচ্ছে কত cos আর π/2 প্লাস হচ্ছে কত nx, ঠিক আছে। আমরা এখানে আরেকটি দ্বিতীয় বন্ধনী দিব, তাহলে এটাকে আমরা যদি স্কোয়ার করি, তৃতীয় বন্ধনী দ্বারা আবার যদি পাওয়ার হাফ দিই তাহলে কি কোনো সমস্যা আছে? ঠিক আছে, দেখো তো আমি এখানে এই পুরোটার উপর জোর করে পাওয়ার দিলাম, কি স্কোয়ার দিলাম, এরপরে স্কোয়ার পাওয়ার তো আমি জোর করে একটা পাওয়ার বেশি দিয়েছি, তাহলে আমি আবার পাওয়ার হাফ দিয়ে দিলাম, তাহলে 2 যদি গুণ যায় তাহলে 2 এই ওপর পাওয়ার কি হয়, গুণ হয়, তাহলে 2/2, তো 2 কেটে গিয়ে থাকে কি 1 থাকে। দেখো তোমাদের প্রমাণে এই পাওয়ার বাইরে পাওয়ার কিন্তু হাফটা চেয়েছিল, ঠিক আছে, তাই আমরা এটা হচ্ছে নিয়ে আসলাম। এখন এই ভেতরের অংশটুকু আমাদের একটু সাজুগুজু করা লাগবে, ঠিক আছে, তো সেটা আমরা একটু সাজাবো। তো এবার দেখো ওয়াই এই এন এর পাওয়ার আর আমাদের থেকে গেল, এটাকে আমরা এই পুরো অংশটুকুকে তুমি ধরে নাও এ, আর পুরো অংশটুকুকে তুমি ধরে নাও বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রতে ফেলো তো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র সমান আমরা কি জানি বলো তো, এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, তাহলে এ সাইন হচ্ছে আর π/2 প্লাস হচ্ছে এন এক্স, ঠিক আছে, এ স্কোয়ার, তাহলে এ পুরো মানের উপর হচ্ছে স্কোয়ার হবে, ঠিক আছে, তাহলে এই পুরোর উপর মানের উপর যদি স্কোয়ার হয় তাহলে আমি সাইনের উপর স্কোয়ার দিলে হলো, কারণ কি এ সাইন স্কোয়ার থেটা প্লাস হচ্ছে সাইন থেটার উপর তুমি পুরোটার উপর যদি পাওয়ার দাও একই কথা, কারণ থেটার উপর আলাদা করে পাওয়ার কিন্তু হয় না, ঠিক আছে, তো এটা একই কথা।
তো আমরা হচ্ছে এখানে সাইনের উপর স্কোয়ার দিলেই কিন্তু হয়ে যায়। তারপরে আমরা হচ্ছে কস স্কোয়ারটা আগে হচ্ছে লিখে ফেললাম, কস স্কোয়ার আর পাই বাই টু প্লাস হচ্ছে কত এন এক্স। ঠিক আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি, আমরা কিন্তু এই ভেতরের টু নিয়ে কাজ করছি। এই বাইরের 1/2টা আমাদের থেকে যাবে, কারণ প্রমাণে বাইরে 1/2 আছে। একটু প্রমাণটা আমাদের লক্ষ্য রেখেও কিন্তু কাজ করতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু প্রমাণের সাথে কাজ করছি, অতএব কি প্রমাণের দিকে তাকিয়ে কিন্তু আমাদের প্রমাণটা করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টয়েস এ বি। তাহলে প্লাস টু হচ্ছে লিখলাম, এটাকে এই অংশটা আমরা একটু নিচে লিখি। ঠিক আছে, প্লাস 2ab, তাহলে সাইন হচ্ছে কি আর পাই বাই টু প্লাস হচ্ছে কত এন এক্স এ আর বি, তাহলে ইন্টু বি, তাহলে এই কস আর পাই বাই টু প্লাস হচ্ছে কত এন এক্স। ঠিক আছে, এই তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম, এর পাওয়ার কিন্তু হাফ ছিল সেটা বসাই দিলাম। এটা কি পুরো অংশটুকুর উপরে যে পাওয়ার হাফ, এটা হচ্ছে লিখে ফেললাম। এটা কিন্তু ওটা নিয়ে আমাদের কোনো কাজ নাই। ঠিক আছে, আমাদের থেকে যাবে। এবার ওয়াই আর থাকলো, এন এর পাওয়ার আরো আমাদের থেকে গেল। এরপরে দেখো আমরা সূত্র কি জানি, সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান কি 1। তাহলে সাইন স্কোয়ার থেটা এই অংশটুকুকে পুরোটুকু তুমি থেটা মনে করো, তাহলে এটা যদি থেটা হয় তাহলে এটাও থেটা, তাহলে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান হচ্ছে কত 1। ঠিক আছে, প্লাস হচ্ছে, তাহলে এই অংশটুকুর পরিবর্তে আমরা কি লিখে ফেললাম, এই অংশটুকুর পরিবর্তে ওই উপরের এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখে ফেললাম 1। এরপরে দেখো কি আমরা লিখি, টু সাইন আর পাই বাই টু প্লাস হচ্ছে এন এক্স ইন্টু কস আর পাই বাই টু প্লাস হচ্ছে এন এক্স। টু হচ্ছে সাইনে কসে দিয়ে একটা সূত্র আছে, টু এ সাইন এ কস এ, সূত্র কি আছে আমাকে বলো তো। টু হচ্ছে না, সাইন টয়েসে সম্ভবত, আমরা একটু দেখে নিই, টু সাইন এ কসে সমান সাইন টয়েস এ। ঠিক আছে, এ হচ্ছে সাইন হচ্ছে টয়েস এ আছে। তাহলে তুমি এখানে দেখো তো, টু সাইন এ, এ পুরো অংশটুকু তুমি মনে করো এ। ঠিক আছে, আর এই পুরো অংশটুকুকে তুমি মনে করো এ। তাহলে টু ইন্টু সাইন এ কস এ, টু ইন্টু সাইন এ কস এ সমান লেখা যায় কি সাইন টয়েস এ। ঠিক আছে, তাহলে সাইন হচ্ছে টয়েস এ, আমরা লিখতে পারি টু এর মান কত, এ হচ্ছে আর পাই বাই টু প্লাস হচ্ছে এন এক্স প্লাস হচ্ছে এন এক্স। ঠিক আছে, হ্যাঁ আমাদের হচ্ছে তোমার ঠিক আছে। তাহলে আমাদের এই সূত্রের সাথে একটু তুলনা করো, টু সাইন এ কস এ সমান সাইন টয়েস এ, তাহলে টু সাইন এ কস এ সমান সাইন টয়েস এ, এর মান কত আর পাই বাই টু প্লাস হচ্ছে এন এক্স, তাহলে আর পাই বাই টু প্লাস হচ্ছে এন এক্স। এর পাওয়ার ছিল আমাদের হাফ, কি এটা আমরা তোমার হচ্ছে লিখে ফেললাম, এটা আর আমাদের প্রয়োজন নাই। হ্যাঁ, এর পাওয়ার হচ্ছে কত 1/2, আমরা হচ্ছে লিখে ফেললাম। ঠিক আছে, তো আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের আরো কিছু কাজ আছে, সেগুলো আমাদের এখনো কিন্তু প্রমাণ আসেনি। হ্যাঁ, এখন আমাদের কি প্রমাণ আসে নাই, তাহলে ইমপ্লাই দ্যাট দিয়ে আমরা লিখবো ওয়াই। তো এবার হচ্ছে দেখো একটু আমাদের মিস্টেক হয়েছিল, এই কারণে এই লাইনটা আবার আমরা উঠাই নিয়েছি। এখান থেকে আবার আমরা হচ্ছে যে তোমার লিখবো এন এর পাওয়ার 8টা আমাদের থেকে গেল। ঠিক আছে, এই 1টা হচ্ছে থেকে গেল, প্লাস এ সাইন এই 2কে আমরা এদের সাথে গুণ করে দেব, 2কে এদের সাথে আমরা গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে 2কে যদি গুণ করে দিই, তাহলে এই 2 আর এই 2 হচ্ছে কাটাকাটি গিয়ে থাকে কি আর পাই থাকলো, প্লাস এই 2টা যদি এন এক্স এর সাথে গুণ হয়ে যায় তাহলে কি 2nx থাকে না। আমাকে বলো একটু, দেখো এই 2টা একবার এর সাথে গুণ হবে, এই পদের সাথে গুণ হবে, তাহলে এর সাথে যদি গুণ হয় তাহলে 2 আউট হয়ে গেল, আর এই যে 2nx থাকলো। ঠিক আছে, পাওয়ার এই যে এর বাইরের পাওয়ারটা 1/2, এটা হচ্ছে থেকে গেল। ঠিক আছে, ওয়াই আর এরপরে দেখো আমরা হচ্ছে যে এ সাইন আর পাই প্লাস 2nx, এটাকে এই অংশকে আমাদের সূত্রে ফেলতে হবে, তাছাড়া প্রমাণটা মেলানো যাবে না। এইগুলো কাজ তুমি যদি বলো আমরা কেন করব, তাহলে এর উত্তরটা হচ্ছে তোমাকে প্রমাণ মেলানোর সাথে এগুলো করতে হবে। সাইন
এই অংশটুকুকে তুমি মনে করো এ, এই প্লাস এই অংশটুকু মনে করো বি, অর্থাৎ সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি দিয়ে আমাদের কি সূত্র আছে? সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন হচ্ছে কত বি। ঠিক আছে, সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা আমাদের সূত্র। ঠিক আছে, এই সূত্র আমাদের ফেলতে হবে। তাহলে দেখো সাইন এ অংশটুকু মনে করো এ আর এই অংশটুকু মনে করো বি, তাহলে সাইন এ কস বি, সাইন এ প্লাস বি, তাহলে সাইন এ কস বি, তাহলে সাইন এ এর মান কত আর পাই, আর পাই হচ্ছে বসা দিলাম কস বি ইন্টু হচ্ছে কস বি, কস বি, বি এর মান কত টু এন এক্স, টু এন এক্স হচ্ছে বসায় দিলাম। ঠিক আছে, এখানে হচ্ছে ব্র্যাকেট না দিলেও হবে, হ্যাঁ ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই, না ব্র্যাকেট হচ্ছে দিয়ে দেবো যেহেতু ইনটু আকারে এটা আরো মান লিখতে হবে। ঠিক আছে, এরপরে কি আছে প্লাস আছে, প্লাস সূত্র হচ্ছে দিয়ে দিলাম। তাহলে তারপরে কস এ, কস কস এর মান কত বলো তো আর পাই, তাহলে আর পাইটা হচ্ছে লিখে ফেললাম ইনটু সাইন বি, সাইনটা বসে গেল, বি এর মান কত টু এন এক্স, টু এন এক্সটা হচ্ছে বসায় দিলাম। ঠিক আছে, এখানে হচ্ছে ব্র্যাকেট তুমি চাইলে দিবা, না চাইলে না দিলেও তেমন প্রবলেম নাই। ঠিক আছে, আর এই সাইডের সূত্রটা হচ্ছে লিখে দিবা। ঠিক আছে, এরপরে দেখো আমরা হচ্ছে উপর থেকে লেখা শুরু করব, উপর থেকে লেখা শুরু করব। দেখো ইমপ্লাই দ্যাট ওয়াই এর পাওয়ার না ওয়াই আর ইকুয়াল এন এর পাওয়ার কত আছে আমাকে বলো তো, এন এর পাওয়ার আছে আর, এই ওয়ানটা হচ্ছে আমাদের থেকে গেল সাইন আর পাই, সাইন আর পাই এর মান হচ্ছে জিরো। ঠিক আছে, এ সাইন আর পাই এর মান হচ্ছে জিরো, আর এ কস টু এন এক্সটা থেকে গেল, কস টু এন এক্সটা থেকে গেল। এখন প্রশ্ন হচ্ছে সাইন আর পায়ের মান কিভাবে জিরো, সাইন আর পায়ের মান কিভাবে হচ্ছে জিরো, এটা 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 হচ্ছে কি প্রশ্ন নাকি? তো এখন দেখো সাইন তুমি পায়ের মান ক্যালকুলেটারে চাপ দাও, এর মান আসবে জিরো। সাইন পাই মানে কত, সাইন একটা পাই, এরপরে তুমি হচ্ছে চাপ দিবা সাইন টু পাই, ক্যালকুলেটারে চাপ দিবা আসবে জিরো। সাইন থ্রি পাই এর মান আসবে কত জিরো, তুমি মাইনাস থ্রি পাই দাও তাও কিন্তু জিরো আসবে। অর্থাৎ থ্রিটা কি একটা পূর্ণ সংখ্যা, মাইনাস থ্রি এটা একটা পূর্ণ সংখ্যা, অর্থাৎ সাইন পূর্ণ সংখ্যার পর তুমি যদি পাই অর্থাৎ 180 কে গুণ করো তাহলে তার মান আসবে কত জিরো। ঠিক আছে, তাহলে আর সংখ্যক বার অন্তরীকরণ করেছি, তাহলে অন্তরীকরণ তো ভাঙা সংখ্যা দিয়ে করা যায় না। ভাঙা সংখ্যা মানে কি 0.2, 0.5, 0.6 এত সংখ্যক বার তো অন্তরীকরণ করা যায় না। এই কারণে আমরা কিন্তু তোমাদের একটি লাইন হচ্ছে মিস্টেক হয়েছে, যে না লাইনটা মিস্টেক হয়নি, এমনি একটা কথা মিস্টেক করেছি। আমি লিখেছিলাম এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তোমরা লিখে দিবা এক্স এর সাপেক্ষে আর সংখ্যক বার অন্তরীকরণ করে পাই। তাহলে আরটা কি নিঃসন্দেহে পূর্ণ সংখ্যা, ঠিক না? কারণ এই ভাঙা সংখ্যা দিয়ে কিন্তু অন্তরীকরণ করা যায় না। তুমি 0.2, 0.5, 0.67, 0.678 এগুলো দিয়ে অন্তরীকরণ করা যায় না। তাহলে নিঃসন্দেহে আরটা কি পূর্ণ সংখ্যা। তাহলে আরটা যদি পূর্ণ সংখ্যা হয়, আর এর মান কত সেটা কিন্তু আমি জানি না, তো তাই না? আর এর মান কত আমি কিন্তু জানি না, কিন্তু এটা নিশ্চিত যে আরটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমি যদি ক্যালকুলেটরে চাপ দিই যে সাইন পাই মানে 1 পাই তার মান জিরো, সাইন 2 পাই তার মানও জিরো, সাইন 3 পাই তার মানও জিরো, তুমি সাইন -3 পাই তুমি চাপ দাও, -3 পাই চাপ দাও তার মানও জিরো আসবে। এ সাইন -2 পাই চাপ দাও তার মানও আসবে জিরো। অর্থাৎ সাইন পূর্ণ সংখ্যা ইনটু পাই তার মান আসবে কত জিরো আসবে। তাহলে এই অংশটুকুর মান হচ্ছে জিরো, আর cos 2n এক্সট্রা থেকে গেল। ঠিক আছে, এই প্লাস আছে এখানে প্লাস হচ্ছে দিয়ে ফেললাম। এবার cos r পাই এর মান হচ্ছে -1 এর পাওয়ার হচ্ছে r। ঠিক আছে, এটা কিভাবে আসছে আমি হচ্ছে দেখাই দিচ্ছি। ঠিক আছে, ইনটু সাইন 2n এক্সট্রা আমাদের কি হয়ে গেল থেকে গেল। ঠিক আছে, এর পাওয়ার হচ্ছে কত হাফ। এরপরে দেখো cos r পায়ের মান -1 এর পাওয়ার হচ্ছে আর, কিভাবে আসছে দেখো, এই অংশটা ভালো করে হচ্ছে নোট করে নিবা। ঠিক আছে, এই অংশটুকু একটু ভালো করে হচ্ছে নোট করে রেখে দেবা, কারণ যখন তুমি ম্যাথ রিভিশন দিবা তখন কিন্তু এইগুলো কথা মনে থাকবে না। এই কারণে অবশ্যই সাইড নোটে তোমার হচ্ছে লিখে দেবা। এবার দেখো cos পাই এর মান আসবে তোমার -1,
ঠিক আছে, এটা ক্যালকুলেটর চাপ দিবা। এরপরে কস কত পাই, একটা পাই। এরপরে কস হচ্ছে 2 পাই তুমি যদি চাপ দাও, তাহলে এ -1 আসবে। -1 কে তুমি যদি স্কোয়ার করো তাহলে তার মান আসবে কত, 1ই আসবে। ঠিক আছে, এরপরে কস তুমি যদি 3 পাই চাপ দাও, তাহলে এ -1 কিউব আসবে। তাহলে কিন্তু এই -1 এর পাওয়ার হচ্ছে কিউব আসবে, অর্থাৎ -1ই কিন্তু থাকবে। ঠিক আছে, এরপরে cos 3 পাই তুমি না 4 পাই তুমি যদি 4 পাই এর মান বের করো, 4 পাই, তাহলে তার মান আসবে -1 এর পাওয়ার হচ্ছে 4। তখন -1টা প্লাস হয়ে যাবে, কারণ পাওয়ার হচ্ছে যে কি, পাওয়ার যদি জোড় সংখ্যক হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। ঠিক আছে, এরপরে দেখো আমরা কিন্তু এখন তোমাদের সুবিধার্থে মানটা বের করে দিলাম। ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু আমাদের প্রয়োজন নাই। -1 কে স্কোয়ার করলে 1 হয়, ঠিক আছে, কিন্তু এটা আমাদের প্রয়োজন নাই। এই রেজাল্টটা ক্যালকুলেটরে কিন্তু 1 দিবে, কিন্তু আমাদের সেটা প্রয়োজন নাই, আমরা হচ্ছে মিশাই দিলাম। ঠিক আছে, আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে cos পাই, অর্থাৎ cos পাই এর মান আসবে -1। cos 2 পাই তুমি যদি চাপ দাও তাহলে -1 এর পাওয়ার স্কোয়ার তুমি লিখতে পারো। তাহলে cos 3 পাই তুমি যদি লেখো তাহলে -1 এর পাওয়ার হচ্ছে কিউব দিতে পারো। cos 4 পাই তার মান আসবে -1 এর পাওয়ার হচ্ছে 4। তাহলে 4টা কি, দেখো তো 2 আসছে এখানে, 2 তুমি দিতে পারছো, 3 আছে 3 দিতে পারছো, 4 আছে 4 দিতে পারছো। তাহলে cos আর পাই, আরটা কি, 4টা পূর্ণ সংখ্যা, 3টা পূর্ণ সংখ্যা, 2টা পূর্ণ সংখ্যা, তাহলে আর পাই, তাহলে -1 এর পাওয়ার হচ্ছে আমি আর লিখতে পারি না। আমাকে বলো তো, এটা খুব ভালো করে নোট করো, এটা খুব ভালো করে নোট করো, কি cos আর পাই, তাহলে তার -1 এর পাওয়ার হচ্ছে আর দিতে পারি। আমি কেন দিতে পারি, কারণ এখানে তুমি -2 দাও তাও কিন্তু সেম কাহিনী আসবে। ঠিক আছে, তো আপাতত আমাদের মাইনাস দিয়ে প্রয়োজন নাই, আমরা প্লাস দিয়ে হচ্ছে দেখবো। তাহলে এখানে যে পূর্ণ সংখ্যাটা থাকবে, অর্থাৎ আরটা কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যা হতে হবে, তাছাড়া কিন্তু হবে না। পূর্ণ সংখ্যা আশা করি তোমরা সবই জানো, -3 -2 -4 5 6 7, এই 2 1 2 3 4 5 6 7 এগুলো সবই কি পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে এখন এটা তোমাদের হচ্ছে দেখা দিলাম। সাইন আর পায়ের মান হচ্ছে 0, এই cos 2n এক্সট্রা থেকে গেল। cos আর পায়ের মান হচ্ছে -1 এর পাওয়ার আর লিখতে পারি, সাইন 2n এক্সট্রা থেকে গেল। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমাদের আমি বোঝাতে পেরেছি। এখন আমরা একটু প্রমাণের দিকে লক্ষ্য করব। আমরা একটু প্রমাণের দিকে কি করব, লক্ষ্য করব। ওয়াই আর, এন এর পাওয়ার আছে আর, ঠিক আছে, 1টা হচ্ছে লিখে ফেললাম। 0-র সাথে তুমি যাই গুণ করো 0, সেটা লেখার প্রয়োজন নাই। -1 এর পাওয়ার হচ্ছে কত, আর। ঠিক আছে, -1 এর পাওয়ার আর, এ সাইন 2nx এর পুরোটার উপর পাওয়ার হচ্ছে কত, 1/2। আরে এটা কিন্তু কি হয়ে গেল, 0 হয়ে গেল, কারণ 0-র সাথে তুমি যাকেই গুণ করবা তার মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। আমরা একটু প্রমাণটা মেলানোর চেষ্টা করি। ওয়াই আর, এন এর পাওয়ার হচ্ছে আর, 1 + -1 এর পাওয়ার হচ্ছে আর, সাইন 2nx পাওয়ার হচ্ছে 1/2। আমাদের দেখাতে বলেছিল, আমরা হচ্ছে বলে দেব, দেখানো হলো। তো আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। তোমাদের প্রশ্ন কিন্তু আসতে পারে যে আমরা ওয়াই আর এর মান প্রথমে যেটা হচ্ছে যে বের করেছিলাম, তারপরে এতগুলো লাইন হচ্ছে তোমাকে প্রমাণের সাথে কিন্তু করতে হবে। ঠিক আছে, তো আশা করি ম্যাথটি হচ্ছে অনেক বেসিক থেকে বোঝানোর কারণে অনেক হচ্ছে লম্বা হয়ে গেছে, তাই আজকে আর নতুন ম্যাথ দিচ্ছি না। এর পরবর্তী পর্বতে তোমাদের বাকি ম্যাথগুলো আমি সলভ করে দিব। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।